হয়তো এখানে অনেকে আছেন যে গ্রাফিক ডিজাইন স্কিল আছে, গ্রাফিক ডিজাইন পছন্দ করেন, অনেকে হয়তো ওয়েবের স্কিল আছে, ওয়েব ডিজাইন পছন্দ করেন, অনেকের হয়তো বা ডিজিটাল মার্কেটিং এর স্কিল আছে, কিন্তু আপনারা এই স্কিলগুলোকে প্রপার ইউজ করতে পারছেন না। আমরা একজন আমরা যে যাই করি সবারই কিন্তু একটা টার্গেট থাকে যে আমাদের এই স্কিলটা দিয়ে একটা সময় গিয়ে আমাদের আর্ন করতে হবে, তাই না? সেটা অবশ্যই ভালো উপায়, কাউকে ঠকিয়ে না, ভালো উপায়। ইভেন আমরা আমাদের স্কিলগুলোকে সঠিক জায়গায় পৌঁছায় দিয়ে আমরা আর্ন করতে চাই। আমাদের মোটামুটি একটা মানে থিম এটা, যে আমাদের হয়তো কারো 3 মাসের মধ্যে টার্গেট, কারো 6 মান্থের মধ্যে টার্গেট, কারো হয়তো বা 2 মাসের মধ্যে টার্গেট হতে পারে। এবং এক একজন এক এক রকম কাজ নিয়ে হয়তো ব্যস্ত থাকেন, বা ফিউচারেও হয়তো বা এক এক ধরনের কাজ করবেন। আমরা এই প্রজেক্টটা এমনভাবে সাজাইছি যে যাদের কোনো স্কিল নাই, জিরো স্কিল, তারা কিভাবে অনলাইনে আর্ন করতে পারে। আমরা ফোকাসটা আসলে 60% ফোকাস দিচ্ছি যারা একদম বিগিনার, যাদের কোনো স্কিল নাই, টুকটাক অনলাইন সম্বন্ধে অন্তত ফেসবুক চালাইতে পারে, তাদেরকে কিভাবে অনলাইনের আয়ের আওতায় আনা যায়, সেটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে অনেকের স্কিল আছে, অনেকে ডিজিটাল মার্কেটিং জানে, অনেকে গ্রাফিক ডিজাইন জানে, অনেকে আপনার ওয়েবের কাজ জানে, অনেকে ভিডিও এডিটিং এর কাজ জানে, তাদের স্কিলগুলো তারা মার্কেট প্লেসে সঠিকভাবে বিক্রি করতে পারতেছে না বা ডলার আয় করতে পারতেছে না। তারা নিজের একটা বিজনেস বা একটা সার্ভিস বানিয়ে ওই জিনিসটা কিভাবে টাকায়, ওই যে শ্রম দিয়ে কিভাবে টাকা আনতে পারে বা কিভাবে ডলার আনতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য এই যে দুইটা পর্যায় বললাম বা প্রসেসের বিষয়টা বললাম, বা দুই ধরনের মানুষের কথা চিন্তা করে আমরা এই সিস্টেমটাকে সাজাইছি। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিনটা আসছে কিনা সেটা আমাকে 10 সেকেন্ড পরে একটু বলবেন, গুগল মিট থেকে বলা বলতে আপনারা একটু মেসেজ করবেন। স্ক্রিনটা আসছে কিনা একটু মেসেজে জানতে চাই। ওকে, তাহলে আমাদের প্রথম মাইন্ডসেট করতে হবে যে কি এই প্রোগ্রামটা কাদের জন্য। অবশ্যই আজকে যদি ক্লাসটা ভালো লাগে তবে অবশ্যই আপনারা একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে ক্লাসের স্ক্রিনশট নিয়ে আপনারা মেইন গ্রুপে পোস্ট দিয়ে দিতে পারেন, তাহলে আরো অনেকেই আগ্রহী হবে বিষয়গুলো নিয়ে, আরো অনেক মানুষ এই বিষয়গুলো জানতে পারবে, শিখতে পারবে, যদি ক্লাসটা ভালো লাগে বা উপকারে আসে। তবে তাহলে না, আমি জাস্ট গুনবো যে কতগুলো আসে, ঠিক আছে? ওকে, আমরা আবার ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমেই বুঝে নিলাম যে এই কোর্সটা সাজানো হয়েছে দুই ধরনের মানুষের কথা চিন্তা করে। কাদের? যাদের জিরো স্কিল, কোনো ধরনের স্কিল নাই, তারা কিভাবে অনলাইনে আয় করতে পারে ঘরে বসে, দিনে হয়তোবা 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে একটা ছোটখাটো একটা আয় করতে পারে, বা এর চেয়ে বেশি সময় দিয়ে আরো ভালো আয় করতে পারে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড, অনেকের স্কিল আছে বিভিন্ন সেক্টরে, কিন্তু স্কিলগুলোকে সঠিক জায়গায় বিক্রি করতে পারতেছে না, বা বিক্রি করা বলতে আবার কেউ নেগেটিভ ভাবে ওইভাবে নিয়েন না, বিক্রি করা জিনিসটা কিন্তু খারাপ না। আমরা কিন্তু ফাইবারে আমাদের স্কিল বিক্রিই করি, সময়, স্কিল বিক্রি করেই কিন্তু আমরা টাকাগুলো নিই। আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তো যাদের স্কিল আছে তারা কিভাবে বিক্রি করবে, এই দুই বিষয়গুলোকে সমন্বয় করে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে। তা আপনারা প্রথম ক্লাসে আপনারা অলরেডি জানছেন যে এফ কমার্স কি, ই কমার্স কি। একটু মিউট করে ফেলবেন, যদি ডিস্টার্ব করেন তাহলে আমি বুঝাইতে পারবো না, আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হবে। নূর মোহাম্মদ ভাই এবং জান্নাতুল ফেরদাউস আপু বিষয়টা দেখবেন। নূর মোহাম্মদ ভাই মিউট করে দেন ওনাকে। ওকে, প্লিজ ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না। প্রথম ক্লাসে আমরা কি দেখছি যে এফ কমার্স কি, ই কমার্স কি। আমরা একটা বুঝতে পারছি যে অনলাইনে আমাদের স্কিল থাকলেও আমাদের ছোট্ট একটা বিজনেসের মতন আমাদের সাজাইতে হবে। ফাইবারেও কিন্তু আমরা বিজনেসের মতনই সাজাই। ফাইবারে আমরা দোকান দেই, ফাইবারে যে গিগগুলো আমরা দেখি এগুলো হচ্ছে আমাদের একটা দোকান, সেখান থেকে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করি, তাই না? সেরকমই আমাদের স্বতন্ত্র একটা দোকান আমরা সাজাবো। আমরা কি করব? স্বতন্ত্র দোকান সাজাবো।
নাজনীন মামুন, আপনি প্লিজ একটু মিউট করবেন। ওকে ওকে, আমি আরেকবার একটু আপনাদের কাছে জানতে চাবো যে আমার স্ক্রিনটা আসছে কিনা। মেসেজ করে জাস্ট একটু জানিয়ে দিবেন যে এখন নূর মোহাম্মদ ভাই যিনি ডিস্টার্ব করছে ওনাকে একদম রিমুভ করে দিতে পারেন যদি একবার অ্যালার্ট করার পরে। যদি ডিস্টার্ব করে তাহলে ক্লাস না পসিবল না। সবার উপকারের জন্যই হচ্ছে, এতটুকু যদি মেনটেন না করতে পারে, এখানে আমরা সবাই শিক্ষিত, এখানে আমরা টুকটাক বুঝি বিষয়গুলো, রিমুভ করে দিবেন। নূর মোহাম্মদ ভাই রিমুভ করে দেন, নাজনীন মামুন যিনি আছেন ওনাকে রিমুভ করে দেন, ওনাকে আর ইন করেন না প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো আমরা আজকে যে জিনিসটা জানবো যে আমাদের অনলাইন বিজনেস শুরু করার পূর্বে কিছু বিষয় আমাদের ভালোভাবে বুঝতে বা জানতে হবে। সেকেন্ড ক্লাস এটা অনলাইন বিজনেসের মধ্যে। এখানে অনেকে আমরা ম্যাক্সিমাম হয়তোবা আমরা কেউ প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, ই কমার্স বা এফ কমার্স করব। অনেকে হয়তোবা সার্ভিস দিব, গ্রাফিক ডিজাইন যারা জানে তারা হয়তো গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিবে, যারা ওয়েবে জানে তারা হয়তো ওয়েব রিলেটেড সার্ভিস দিবে, যারা ডিজিটাল মার্কেটিং তারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস দিবে দেশীয় মার্কেটে, মানে বাংলাদেশে অভ্যন্তরে, এবং দেশের বাইরে এটা পরে যাব। আমরা আপাততর জন্য চিন্তা করি যে আমরা দেশের মধ্যে চিন্তা করি, আমরা শেষের দিকে গিয়ে চিন্তা করব দেশের এবং দেশের বাইরের। তাহলে আমাদের একটা অনলাইন বিজনেস শুরু করতে গেলে আমরা যদি গ্রাফিক ডিজাইনের স্কিল থাকে, আমরা যদি গ্রাফিক ডিজাইনের ওইটা যদি চাই যে আমি আমার একটা পেজের মাধ্যমে আমি অনেক কাজ করব, অনেক ক্লায়েন্ট চাই, ক্লায়েন্টের জন্য কাজ করব, তা আমার ওই পেজটা হচ্ছে আমার একটা বিজনেসের একটা কি দোকান, অনলাইন দোকান। তো ওইটাও আমার একটা বিজনেস, যেহেতু আমি একটা সার্ভিস দিব ওইটাও আমার একটা বিজনেস। একটু বিজনেসের মাইন্ডে চিন্তা করেন তাহলে ভালো হবে। তাহলে আজকে আমরা জানবো যে একটা অনলাইন বিজনেস শুরু করার পূর্বে কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার হইতে হবে, ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে। আজকে যে বিষয়গুলো দেখাবো এটা অনেক বড় বড় মার্কেটার, তারপরে আপনার হচ্ছে বেশ কিছু ইন্টারন্যাশনাল মার্কেটার, এদের সমন্বয়ে এবং ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার সমন্বয়ে আমি স্লাইডগুলো সাজিয়েছি। আশা করি পুরো ক্লাসটা সুন্দরভাবে থাকলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে চলেন প্রথম কোন বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার পণ্য বা সার্ভিসটি কি কি সমস্যার সমাধান করবে। তাহলে আমরা কি জানতেছি আজকের ক্লাসে? অনলাইন বিজনেস শুরু করার পূর্বে কিছু বিষয় আমাদের ভালোভাবে বুঝতে বা জানতে হবে। তো সে প্রথম পয়েন্টটা কি? আপনার পণ্য বা সার্ভিসটি কি কি সমস্যার সমাধান করবে। আপনার যদি প্রোডাক্ট হয় গ্রাফিক ডিজাইন, মানে গ্রাফিক্স, আপনি গ্রাফিক্সের যদি আপনার মানে সার্ভিস হয় গ্রাফিক ডিজাইনের সার্ভিস হয়, এই গ্রাফিক ডিজাইনের এই সার্ভিসটা কি কি সমস্যার সমাধান করবে। হতে পারে এটা অনেক পেজের কভার ফটো ভালো না থাকলে কাস্টমার কেনে না, এটা যারা বিজনেস করে অনলাইনে তাদের ই কমার্সে বা এফ কমার্সে যারা বিজনেস করে তাদের একটা সমস্যা, তাদের ভালো ডিজাইন নাই এর জন্য তাদের সেল হয় না, এটা কিন্তু একটা সমস্যা। তারপরে যদি আপনি ওয়েবের যদি মানে ওয়েব রিলেটেড কাজ করেন, ওয়েব ডিজাইনার হন, তাহলে আপনার কি মানে আপনার এই সার্ভিসটা কি কি সমস্যার সমাধান করতে পারে। অনেক এফ কমার্স এন্টারপ্রেনার আছে যাদের ই কমার্স ওয়েবসাইট নাই, এতে তাদের বিজনেস বড় হচ্ছে না। তো আপনি বিজনেস বড় করা এটা একটা সমস্যা, বিজনেস বড় করা না হচ্ছে না এটা একটা সমস্যা, সেই সমস্যার সমাধানটা আপনার এই সার্ভিসটা করতে পারে। এমনই একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আশেপাশে যদি আপনাদের কেউ থাকে তাদেরকে বলেন একটু স্টপ হয়ে যাওয়ার জন্য, একটু রুম থেকে চলে যাওয়ার জন্য, একটু ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে আমার সাথে মিলায়ে দেখেন। আমরা কোনো সময় কোনো প্রোডাক্ট বা সার্ভিস সরাসরি কিনি না, আমরা বেসিক্যালি কোনো একটা সমস্যার সমাধান কিনি। এখন বলতে পারেন যে এটা কেমন কথা। চিন্তা করেন আপনার মাথা ব্যথা, আপনি ফার্মেসিতে গেছেন,
ফার্মেসির দোকানে গিয়ে বললেন যে আমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথা, নাপা এক্সট্রা বা নাপা এক্সট্রেন দেন আমাকে। ওই যে দোকানদার, উনার বিজনেসের, উনি সরাসরি আমরা বুঝি কি যে উনি বিজনেস করতেছে, উনার পণ্যটা আমার কাছে বিক্রি করছে, তাই না? কিন্তু উনার এন্ড থেকে একটু চিন্তা করেন, উনি কিন্তু পণ্য সরাসরি বিক্রি করেন না, উনি কিন্তু একটা সমস্যার সমাধান বিক্রি করছে। কি সমস্যা? উনার কাস্টমারের মানে আপনার মাথা ব্যথা ছিল, আপনার একটা সমস্যা ছিল, ওই ফার্মেসির দোকানদার আপনার কাছে একটা সমস্যার সমাধান বিক্রি করছে। এইবার বলতে পারেন ভালো কথা, আমি চশমার দোকানে গেছি, আমি চশমার দোকানদারের কাছে চশমা কিনে আনছি চশমার দোকানদারের কাছ থেকে। তো চশমার দোকানদার তার কাস্টমার মানে আমাকে কি সমস্যার সমাধান করলো? চশমা হতে পারে যদি আমার চোখে সমস্যা থাকে, আমি যদি কম দেখি, এটা আমার একটা প্রবলেম, একটা সমস্যা, সেই সমস্যার জন্য দোকানে গিয়েছিলাম, সেটার সমাধানটা নিয়ে আসছি, দোকানদারের কাছ থেকে পেয়েছি। আবার এমন হইতে পারে যে আমি কালো চশমা কিনছি, কালো চশমা কিনছি, তাহলে ভাই আমার তো কালো চশমা কোনো সমস্যা না, তাহলে উনি আমার কি সমস্যার সমাধান করলো? হ্যাঁ, এটাও সমস্যার সমাধান করছে। কেমন? কালো চশমাতে আপনার হয়তোবা সূর্যের আলো, সূর্যের যে আপনার রশ্মিটা আছে, এটা সরাসরি চোখের জন্য কিছুটা ক্ষতিকর, ঠিক আছে, কিছুটা না বেশ ক্ষতিকর। তো এই জিনিসটা প্রোটেক্ট করার জন্য ওই চশমাটা প্রোটেক্ট করবে, তার মানে এই যে সমস্যাটা, চোখের যে এই আলোটা ইয়া হবে, এটাও কিন্তু আপনার একটা সমস্যা, এটা বাড়লে অনেক বড় একটা সমস্যা হবে পরবর্তীতে। তার মানে এই দিকেও আপনার কাছে একটা সমস্যার সমাধান বিক্রি করলো। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমি দোকানে গেছিলাম চাউল কিনতে, হ্যাঁ, চাউলের ওই দোকানদারও আপনার কাছে একটা সমস্যার সমাধান বিক্রি করছে। কারণ কি? আপনি যদি না খেয়ে থাকেন, আপনার যদি চাউল না থাকে, না খেয়ে থাকলে আপনার কষ্ট হবে, এটা আপনার একটা সমস্যা। ওকে, এভাবে আপনি ঝাড়ুর উদাহরণ দেন, আপনি মোবাইলের উদাহরণ দেন, আপনি দুনিয়ার যেইটাই দেন। আপনি যদি বলেন যে ভাই নেটফ্লিক্সের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বিক্রি করে আমি, নেটফ্লিক্স তো খাওয়া যায় না, পড়াও যায় না, তাহলে কি সমস্যার সমাধান এখানে পাচ্ছেন আপনি? এটাও সমস্যার সমাধান আছে। নেটফ্লিক্স মানুষ কেন দেখে? ভালো মুভি, নতুন নতুন সং, ওয়েব সিরিজ দেখে, দেখলে কি হয়? মন ভালো হয় অনেকের, আবার সময় কাটে। যাদের সময় কাটে না তাদেরও এই যে বিরক্ত লাগে, এই যে সময় কাটে না, এটাও তাদের একটা কি সমস্যা। সেই সমস্যার সমাধান করে নেটফ্লিক্স। আশা করি প্রথম পয়েন্টটা এতটা ডিটেলে বোঝানোর পরে আশা করি বুঝতে পারছেন। আমি একটু জাস্ট মেসেজ চেক দিব যে আমাকে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আর আমার এটা বুঝতে পেরেছেন কিনা। একটু মেসেজ করবেন দু একজন। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার চলে যাব, এই যে এগুলো একটু সিরিয়াস ভাবে ভাবেন, একটু সিরিয়াস ভাবে আমার ক্লাসটা শেষ করে আপনারা কি করবেন? ডিম লাইট দিবেন রুমের মধ্যে, ডিম লাইট দিয়ে চিন্তা করবেন যে এই একটা নীরব নামে একটা ছেলে আসছিল, ওয়ান স্টাডির একটা ইন্সট্রাক্টর ডিজিটাল মার্কেটিং এর, এ এত কথাবার্তা কয়ে গেল, এ ফ্রিল্যান্সার এবং এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করে, এই কথাগুলো এইভাবে তো আর এর আগে পূর্বে তো ভেবে দেখি নাই। আজকে কেমন যেন একটু অন্যরকম লাগতেছে, যে আসলেই তো আমরা তো আসলে প্রোডাক্ট কিনি না, আমরা তো বেসিক্যালি সমস্যার সমাধান কিনি, সমস্যার সমাধান খুঁজি, আমরা ওইটাই কিনি, দোকানদার সমস্যার সমাধান বিক্রি করে, তাই তো? এইভাবে একটু ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে বসে ভাবেন, আর আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো একটু নোট করে নিয়েন জাস্ট। সেকেন্ড বিষয়টা, আপনার পণ্য বা সার্ভিস কাদের প্রয়োজন? আপনার পণ্য বা সার্ভিস কাদের প্রয়োজন? আপনার পণ্য হইতে পারে যে আপনি হয়তোবা একটা আপনি দই বিক্রি করেন অনলাইনে, বা আপনি হয়তোবা ঘড়ি বিক্রি করেন, বা আপনি হয়তোবা অনলাইনে কি বিক্রি করতে পারেন, আপনি হয়তো জুয়েলারি আইটেম বিক্রি করতে পারেন, আপনি হয়তো অনলাইনে ড্রেস বিক্রি করতে পারেন। তাহলে এই প্রোডাক্টটা কাদের প্রয়োজন এইটা আমাকে বের করতে হবে। অথবা আপনি হয়তোবা সার্ভিস দিতে পারেন, আপনার গ্রাফিক ডিজাইনের সার্ভিস, এই গ্রাফিক ডিজাইনের সার্ভিসটা কাদের প্রয়োজন? আপনি হয়তোবা ওয়েব ডিজাইনার, এই ওয়েবসাইট, ওয়েব ডিজাইনের এই জিনিসটা কাদের প্রয়োজন আমার খুঁজে বের করতে হবে। এটা কিভাবে খুঁজবো? এই যে প্রথম পয়েন্টেই বলে দিছি, এই যে আপনার কি কি সমস্যার সমাধান করে, এই পয়েন্টের উত্তর বের করতে পারলে সেকেন্ড পয়েন্টের উত্তর আপনি এমনি পেয়ে যাবেন, যে আপনার আসলে কাস্টমার কারা, কাস্টমার কারা, আপনার কাস্টমার কারা, কাদের প্রয়োজন আপনার পণ্য বা সার্ভিস, কাদের? তারা কি ছেলে না মেয়ে? তারা কি ইয়াং
না ছোট, নাকি অনেক বয়স্ক, এটা বের করতে হবে। তাইলে আপনার পণ্য বা সার্ভিস কাদের প্রয়োজন এটা বের করতে হবে। আপনি হয়তোবা ঘড়ি বিক্রি করতে পারেন, ও লেডিস ঘড়ি, ও কাদের প্রয়োজন হতে পারে এটা, ও ওকে লেডিসদের প্রয়োজন হবে। ওকে, আবার অনেক সময় পুরুষদেরও প্রয়োজন হতে পারে। কোন পারপাসে? পুরুষরা হয়তোবা সদ্য বিবাহিত পুরুষরা হয়তোবা তার ওয়াইফকে গিফট করতে পারে, এর জন্য আমার কাস্টমার পুরুষ কিছু কিছু সময় হতে পারে। তবে আমাদের বেসিক্যালি চিন্তা করতে হবে যে প্রোডাক্টটা যাদের সমস্যার সমাধান করে তাদেরকে আমরা প্রথমত কাস্টমার হিসেবে ধরবো। একদম মানে সহজ কথা। আমার ১ নাম্বার পয়েন্টে উত্তর যাদেরকে মানে যে যে ধরনের সমস্যার সমাধান করে, ওই সমস্যার সমাধান কাদের করে সেটা বের করবো আমি সেকেন্ড পয়েন্ট। একদম সহজ হিসাব যে আমি চশমা বিক্রি করি, এই চশমাটা কাদের প্রয়োজন? এদের। আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেই, এই গ্রাফিক ডিজাইনটা কাদের প্রয়োজন? এই এন্টারপ্রেনারদের। এই এন্টারপ্রেনারদের যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন কিছু বিক্রি করে। ওয়েব সেম। আমি ডিজিটাল মার্কেটিং করি, ওকে যারা অনলাইনে এফ কমার্স মার্কেট মানে এফ কমার্স নিয়ে কাজ করতেছে বা ই কমার্স নিয়ে কাজ করতেছে, এরা আমার টার্গেটেড। বা যাদের কোম্পানি আছে বা যারা অনলাইনে বিজনেস করতেছে কিন্তু গ্রো করতে পারতেছে না তাদেরকে আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেই। ওকে, যাদের যাদের হচ্ছে আপনার অলরেডি বিজনেস আছে এফ কমার্স, তাদের প্রোডাক্টের ডিজাইন ভালো না, তাদেরকে আমার বুঝাইতে হবে, বলতে হবে যে আপনার প্রোডাক্টের ডিজাইন ভালো না, ডিজাইন ভালো করেন, সেলস বাড়বে। আপনি ডিজিটাল মার্কেটার, তাকে বুঝাইতে হবে। যাই হোক, এত ডিটেলে যাব না আজকেই, পরবর্তীতে আরো ডিটেলে যাব। আমার সেকেন্ড অপশনে বের করতে হবে আমার পণ্য বা সার্ভিস কাদের প্রয়োজন। আপনি যদি মাথায় যদি আপনার সার্ভিসটা সম্বন্ধে বা আপনার স্কিলটা যদি মোটামুটি থাকে, আপনি অলরেডি জানেন আপনার সার্ভিসটা কাদের প্রয়োজন। আর যখন এটা বের করতে পারবেন না, তার মানে মনে করেন যে আপনার শেখায় ঘাটতি আছে, বোঝায় ঘাটতি আছে। ৩ নাম্বার পয়েন্ট, আপনার পণ্য বা সার্ভিসের কাস্টমার অনলাইনে কোথায় থাকে? আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন, ওকে আপনার কাস্টমাররা অনলাইনে কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? ফেসবুকে থাকবে, ফেসবুকে থাকবে। ফেসবুকের কোথায় থাকতে পারে? ফেসবুকের বিভিন্ন গ্রুপে থাকতে পারে, এন্টারপ্রেনার রিলেটেড গ্রুপে থাকতে পারে। আমি ওয়েব ডিজাইনার, ওকে আপনার কাস্টমারও সেম জায়গায় থাকে। ওকে, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার কাস্টমারও সেম জায়গায় থাকে। ভাই আমি তো সার্ভিস দেই না, আমি তো মানে বিক্রি করি, কি বলে, আমি তো চাদর বিক্রি করি অনলাইনে। ওকে গুড, আপনি চাদর বিক্রি করেন, ওকে আপনার কাস্টমার কারা? চাদর কারা কিনতে পারে? যারা গৃহস্থ, নতুন বিয়ে টিয়ে হইছে বা যারা সংসার করে তারা। ওকে, সেই আপুদেরকে কোথায় পাবেন? বিভিন্ন গ্রুপে পাবেন। কোন ধরনের গ্রুপে পাবেন? রূপচর্চার বিভিন্ন গ্রুপে পাবেন, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বাই সেলের গ্রুপে পাবেন। স্টপ স্টপ, আমি বলছি যে শেষে সবকিছু ক্লিয়ার করব, আগে এখন কোনো প্রশ্ন না। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, এগুলোর উপরে আলাদাভাবে যখন আরো ক্লাস হবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন, ডিটেল বুঝবেন। আগে মেইন কনসেপ্টটা নেওয়া শিখেন, তাহলে আমরা প্রাথমিকভাবে আমাদের পণ্য বা সার্ভিসের কাস্টমাররা অনলাইনে কোথায় থাকে এটা আমাদের বের করতে হবে। ওকে, ডিটেলে আর গেলাম না। পরের অপশনটা, আপনার পণ্য বা সার্ভিসের কাস্টমারদের সামর্থ্য আছে কিনা। এখন আপনি অনলাইনে ঘড়ি বিক্রি করতেছেন, ঘড়ি বিক্রির জন্য আসলেন, আপনার ঘড়ির দাম হচ্ছে 2500 টাকা থেকে শুরু। তো আপনার টার্গেট যাদের টার্গেট করছেন কাদের? আপনার টার্গেট অডিয়েন্স করছেন হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের। তো ইউনিভার্সিটি স্টুডেন্টদের কি এই 2500 টাকা দিয়ে ঘড়ি কেনার সামর্থ্য আছে? আছে? একটু মেসেজ করেন তো। নাই, গুড। তার মানে আপনার পণ্য বা সার্ভিসের কাস্টমার যারা উপরে সিলেক্ট যদি করে আসেন, এখন এই অপশনে এসে ভাবতে হবে যে তাদের মানে সামর্থ্য আছে কিনা। কারণ আপনি উপরে দেখে আসলেন যে আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা চিন্তা করছেন সেটার মনে করেন যে টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো ইউনিভার্সিটি স্টুডেন্টের তো আপনার প্রোডাক্ট যদি 2500 টাকা হয়, কথার কথা, বা একটু বেশি হয়, 2000 হয় বা 1000 টাকা হয়, তাদের তো কেনার সামর্থ্য নাই, কারণ তারা তো ইনকাম করে না, তারা তো বাবা মার কাছ থেকে টাকা নেয়, তাদেরকে সম্ভব হবে না। আবার আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিবেন আপনার কাস্টমারকে, আপনি বাইর করলেন, নতুন একটা উদ্যোক্তাকে বাইর করলেন, কিন্তু আপনি ডিজাইন করলেন হচ্ছে $200 ডিজাইন, একবারে তার কাছে করতে চাইলেন যে একবারে প্যাকেজ দেন $200, কি সে কি নিতে পারবে? তার কি সেই সামর্থ্য আছে? অথবা আপনি
নতুন একটা এন্টারপ্রেনারকে মেসেজ দিয়ে বললেন যে ভাই আপনি একটা কাস্টমার ওয়েবসাইট বানান, আপনার হচ্ছে 50,000 টাকার মধ্যে করে দেবো না, তার কি সেটা সামর্থ্য আছে? সামর্থ্য আছে? নাই। তার সামর্থ্য নাই, তাকে দিতে হবে হচ্ছে আপনার 7,000 টাকা বা 10,000 টাকা বা 12,000 টাকার ওয়েবসাইট ডিজাইন করে একবারে $200। তার সাথে আমি ডিজাইন বিক্রি করতে পারবো না, তাকে আমার কি করতে হবে? $10, $60, 500 টাকা বা 700 টাকা বা 1,000 টাকা সর্বোচ্চ, এই টাকায় আমার ডিজাইন নিয়ে করতে হবে। ওয়েবসাইট সর্বোচ্চ আমার 12,000 টাকা, 10,000 টাকা, এই মাপের থাকতে হবে। আমার বুঝতে হবে যে আমি তাদেরকে টার্গেট করছি, তাদের তো আবার সামর্থ্য আছে কিনা। কারণ একটা নতুন ব্যক্তি নতুন কেবল অনলাইন বিজনেস শুরু করছে, সে তো 20,000 টাকা আপনার ওয়েবসাইটের পিছনে খরচ করবে না, সে সর্বোচ্চ খরচ করতে পারে 7,000 টাকা, 10,000 টাকা। তার মানে আপনার পণ্য বা সার্ভিসের কাস্টমারদের সামর্থ্য আছে কিনা, এটা খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, পরের যে বিষয়টা, ও সরি, এটা এটা আমি একটু পাস লিখে দিই। ওকে, আপনার পণ্য বা সার্ভিসের কাস্টমাররা টাকা খরচ করবে কিনা, আগেরটার সাথে এটার একটু সম্পর্ক আছে। ওই আগেরটার যে সামর্থ্য ছিল, এটা আরেকটা ভার্সন, যে টাকা খরচ করবে কিনা। এখন দেখা গেল যে আপনি একটা মানে আপনি ধরেন যে ওয়েবসাইট মানে ওয়েব ডেভেলপার, তো আপনি একটা ই কমার্স মালিকের কাছে গেছেন, তার অলরেডি একটা ওয়েবসাইট আছে, তাকে আবারও যদি অফার করেন যে ভাই আপনি আরেকটা বানান, সে কি টাকা খরচ করবে? টাকা খরচ করবে না। আবার অনেক সময় দেখবেন যে অনেকের ভালো ডিজাইন অলরেডি আছে, তাকে যদি আপনি যে প্রপোজাল দেন যে ভালো ডিজাইনের জন্য আমার সাথে কন্ট্রাক্ট করেন, বা আমার এই ডিজাইন, আমাকে ডিজাইনের কাজ আমার থেকে সুলভ মূল্যে করে নিতে পারেন, সে কি টাকা খরচ করবে? তার কাছে তো অলরেডি অপশন আছেই। আবার একটা বিষয় আছে, এই এই গেল একটা পার্ট। আরেকটা পার্ট আছে যে আহ, আমরা কিন্তু রাস্তায় কিন্তু আপনার হচ্ছে কেক দেখি, দেখা যাচ্ছে যে কফি শপের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কেক রাখছে। তা আমরা কি প্রতিদিন কেক কিনি? আমরা কি প্রতিদিন কেক কিনি? আমরা কিন্তু প্রতিদিন কেক কিনি না। আমরা কেক কিনি কখন? ওই যে কারো জন্মদিন হলে তখন। এই একটা বিষয় আছে। তাহলে কি একটা হচ্ছে আমাদের একটা চাহিদা একটা আছে, আর একটা আছে চাওয়া। কিছু কিছু বিষয় হচ্ছে যে আমাদের চাওয়া, চাহিদা কোনটা? আমাদের চাউল লাগবে, ডাউল লাগবে, তেল লাগবে, ড্রেস লাগবে, এটা আমাদের চাহিদা। চাওয়া কোনটা? আমাদের একটা ফোন আছে, আর একটা ফোন লাগবে, এরকম বিষয়গুলো চাওয়া। বা দেখা যাচ্ছে মধ্যবিত্ত, আপনার হচ্ছে 1 লাখ টাকার আইফোনের শখ, এটা হচ্ছে চাওয়া। যাক, এই বিষয়টা বুঝলেন। আর এই যে আপনার পণ্য বা সার্ভিসের কাস্টমাররা টাকা খরচ করবে কিনা আপনার পণ্যটা বা সার্ভিসের জন্য, এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। সো বুঝে শুনে মাপ করতে হবে। কম্পিটিটর রিসার্চ, উপরে যে টপিকগুলো নিয়ে কথাবার্তা বলে আসছি, আচ্ছা একটু ফিডব্যাক নেই, মেসেজে একটু ফিডব্যাক নেই, কি অবস্থা, সবাই ঘুমিয়ে গেছেন কিনা, না বুঝতে পারছেন? ক্লাস কি ভালো লাগছে না বোরিং হচ্ছেন, একটু জানাবেন মেসেজে, জাস্ট মেসেজে। সবার মনে বোরিং লাগতেছে, মেসেজে রিপ্লাই নেই তেমন। আপনারা 1 মাসে ভালো একটা অনলাইনে ঘরে বসে আয়ের একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছেন, অ্যাক্টিভিটি অন্যরকম থাকবে যে 1 মাসে আমাকে এমন একটা কিছু করতে হবে, এমন একটা কিছু করতে হবে যে 1 মাস পরে অন্তত আমি মাসে যেন 5-7 হাজার টাকা হলেও যেন আয়ের মুখ দেখতে পারি, 5-7 হাজার টাকা হলেও আয়ের মুখ দেখতে পারি, এবং তখন টার্গেট করবো যে আগামী 3 মাসে যেন আমি প্রতি মাসে 20,000 টাকা আর্ন করতে পারি। এরকম করে প্ল্যান করতে হবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যদি আপনি না দেখতে পারেন, বুঝতে না পারেন, তাহলে খুব সমস্যা। আগে আমাকে বুঝতে হবে যে আমার কি করতে হবে, করা উচিত। আমাকে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, লেগে লেগে কাজ করতে হবে। ওকে, কম্পিটিটর রিসার্চ বিষয়টা কি? কম্পিটিটর রিসার্চ বিষয়টা একদম ইজি, একদম ইজি। সেটা কি? অন্যরা, আমি যে সার্ভিসটা, হয়তো আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেই, ওকে, অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তাদের পেজগুলা দেখবো, তাদের পেজের পোস্টগুলা দেখবো, তারা কিভাবে পোস্ট মানে করতেছে, তারা কমেন্ট রিপ্লাই করছে কিভাবে, তাদের সাথে আমি কাস্টমার সেজে বা ক্লায়েন্ট সেজে মেসেজ করে বলবো যে ভাই আমার তো একটা ই কমার্সের কোম্পানি আছে,
আমি আপনাদের থেকে কিভাবে সেবা নিতে পারি, দেখবো যে সে আমাকে ম্যানেজ করার জন্য কি কি ওয়ে অবলম্বন করে সেগুলো আমি নোট করব। সে আমাকে ফোন দেয় কিনা, সে আমাকে মেসেজে কি ধরনের কথা বলে আমাকে একটু পটানোর ট্রাই করে, আমি একটু দেখবো, একটু এক্সপিরিয়েন্স নেব। উনি তো আমার আগে আসছে না, একটু উনি তো আমার থেকে একটু হলেও বেশি জানে। আমি নতুন আসছি, আমি একটু মজা করি তার সাথে। মজা করা বলতে তার থেকে একটু এক্সপিরিয়েন্স নেই যে আসলে সে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করার ট্রাই করে। আমি যখন 4-5 জন 4-5টা অ্যাক্টিভ পেজে আমি যখন এরকম দেখব, তখন আমি অনেক কিছু শিখে যাব। ওকে, আমি প্রোডাক্ট বিক্রি করি, ওকে কি প্রোডাক্ট বিক্রি করি, আমি কাজ করি অর্গানিক ফুড নিয়ে। ওকে, অর্গানিক ফুডের যে পেজ আছে, বিভিন্ন গ্রুপে অর্গানিক ফুড নিয়ে আরো পূর্বে কাজ করে এমন ব্যক্তিদের সাথে একটু কথা বলি কাস্টমার সেজে। আমি প্রথমেই বলবো না যে আমি এগুলা কাজ করি। আমি একটু দেখব তারা কিভাবে মেসেজের রিপ্লাই দেয়, তারা কখন কিভাবে ম্যানেজ করার ট্রাই করে, তারা কি ধরনের পোস্ট দিচ্ছে, তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইটে কিভাবে ম্যানেজ করছে, টোটাল বিষয়টা। তারা কিভাবে কমেন্টসে রিপ্লাই করে, তারা শুরুতে কিভাবে পেজটাকে সাজাইছে, পেজের মধ্যে কি কি আছে, তারা ওই বিজনেসটার সাথে আর কি কি করে, টোটাল বিষয়টা একটু ঘাটাঘাটি করবো। ওই যে হয় না, নতুন একটা মুভি আসছে, কথার কথা ধরেন যে মুভি ধরেন যে ক্রিস 3 ধরেন, কথার কথা নতুন একটা মুভি যখন নতুন বের হয়েছিল, মানুষজন কি করে মুখিয়ে থাকে। তখন দেখার পরে মনে করেন যে পোস্ট দেওয়া অসম একটা মুভি, অনেক ডিটেল, অনেকে আবার লিখে টিকে ডিটেলেও দেয়, আবার অনেকে রিভিউ দেখে তারপরে মুভি দেখে। সেরকম আমাদেরকে রিভিউর মতন ওই পেজগুলার কে দেখতে হবে, কাস্টমাররা তাদের কি ধরনের ফিডব্যাক দিচ্ছে, রিভিউ দিচ্ছে, এরকম দেখতে হবে। টোটাল বিষয়টা আমাদের তাদেরকে রিভিউ করতে হবে। আমি আশা করি কম্পিউটার রিসার্চের বিষয়টা বুঝতে পারছেন। 6 নাম্বার পয়েন্টে হচ্ছে আপনার, দুঃখিত, আগেরটা 6 হবে। আচ্ছা, আমি সংখ্যা ম্যাটার না, একটু খেয়াল করেন জাস্ট। ইউনিক প্রপোজাল। ইউনিক প্রপোজাল বিষয়টা কি? ধরেন শাওমি ফোন কি বলে যে আমাদের ব্যাটারি ব্যাকআপ অস্থির লেভেলে। তারপরে আপনার হচ্ছে ওই ফোন কি বলে, ওই ফোন বলে যে আমাদের ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। তারপরে আপনার হচ্ছে নোকিয়া কি বলে, নোকিয়া বলে যে আমরা পূর্বের ঐতিহ্য আবারও ধরার ট্রাই করতেছি। আবার আরেকটা কোম্পানি বলে যে আমাদের মানে গেম খেলার জন্য আমাদের মোবাইলই একমাত্র মোবাইল। তারপরে আরেকটা মোবাইল কোম্পানি করে যে দ্রুত চার্জিং এর জন্য আমার ফোনটাই বেস্ট। সবাই কিন্তু যে কোনো একটা টপিক নিয়ে কাজ করে। নাই কেউ ক্যামেরা ফোকাস করে, যেমন ওপ্পো ক্যামেরা ফোকাস করে, শাওমি ব্যাটারি ফোকাস করে। এরকম প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনো ইউনিক একটা জিনিসকে টার্গেট করে, মানে সামনে আনে। একসাথে কিন্তু সব সামনে আনা যায় না, যে কোনো একটা বিষয়কে হিট করতে হয়। যেমন আপনি যখন কম্পিউটার অ্যানালাইসিস করবেন তারা কিভাবে প্রপোজালটা দিচ্ছে, আপনি ধরেন যে ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার, কথার কথা ডিজিটাল মার্কেটার, তাহলে ওরা হয়তো প্রপোজাল দিচ্ছে যে আপনার বিজনেসকে বাড়াতে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সার্ভিস নিতে পারেন। আরেকজন হয়তো বা বললো যে বিজনেসকে বড় করতে আমাদের সার্ভিস দেখতে পারেন। তো আপনি একটু চেঞ্জ করে দিলেন যে আপনার বিজনেসকে 0 to hero বানাতে চাইলে আমাদের সার্ভিসটি চেক করতে পারেন বা আমাদের সার্ভিসের বিস্তারিত পড়ে আসতে পারেন। একটু মজার একটা ফ্যাক্ট, ওই জিরো টু হিরো মানে যে অন্যরা একভাবে প্রপোজাল দিচ্ছে, আপনি একটু একভাবে প্রপোজাল দিচ্ছেন। যেমন ধরেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মানে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে প্রপোজ করে, দেখা যাচ্ছে যে অনেক প্রপোজাল ভিডিওগুলা কিন্তু ভাইরাল হয়। কেউ খারাপভাবে নিয়ে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। কোন প্রপোজালগুলা ভাইরাল হয়? যে প্রপোজালগুলা কিন্তু একটু ইউনিক থাকে সেইগুলাই কিন্তু ভাইরাল হয়, খেয়াল করে দেখবেন। তেমনি বিজনেসের আপনি যখন আরো 10 জায়গায় দেখবেন আপনার মাথায় নতুন একটা আইডিয়া তৈরি হবে, প্রপোজাল নতুন, অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে প্রপোজালটা দিতে হবে। আপনি ডিজাইনার, আপনি প্রপোজালটা অন্যরা হয়তো দিচ্ছে যে ভালো ডিজাইন নেন, আমার ডিজাইন নিলে আপনার ভালো হবে, এই হবে সেই হবে। ওকে, আপনি নেন যে অনলাইনে তো কোনো প্রোডাক্ট দেখা যায় মানে ওইভাবে ধরা যায় না, ছোঁয়াও যায় না। তো ভালো ডিজাইনের বিকল্প নাই সেল বাড়ানোর জন্য, একটু ইউনিক ভাবে দিলেন। আপনি হয়তো বা মধু বিক্রি করেন, সবাই হয়তো বলতেছে মধু 950 টাকা, মধুতে এই আছে সেই আছে, মধুতে ওই আছে সেই আছে।
আপনি দিলেন যে মধুর উপকারিতা সম্পর্কে কি আপনি জানেন? এই উপকারিতা। আপনার প্রপোজালটা একটু ভিন্ন। এই জায়গাটা কি ক্লিয়ার হইছেন? প্রপোজাল বলতে মানে ইউনিক কিছু একটা প্রকাশ করতে হবে। আমি জানাতে চাচ্ছি অনার স্টাডির ইউনিক প্রপোজালটা কি। অনার স্টাডি ইউনিক প্রপোজালটা হচ্ছে যে আহ, ভালো সাপোর্ট ছাড়া কোনো জায়গায় সাকসেস হওয়া যায় না। ভালো ক্লাস বা ভালো ভালো কন্টেন্ট ছাড়া সাকসেস হওয়া যায় না। আমাদের ওয়ান স্টাডির ট্যাগ লাইনটা কিন্তু এরকমই, যে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা, এরকম একটা ট্যাগ লাইন দেওয়া। আর আমাদের বেসিক ফর্মুলাটা কি, প্রপোজালটা কি, যে সাপোর্ট ছাড়া কোনো কিছু ভালো কিছু করা যায় না, কারণ অনলাইনে সাপোর্টটা অনেক বড় একটা ইস্যু। পাশাপাশি আমাদের সেকেন্ড যেটা ভালো কন্টেন্ট না দিলে ভালো কিছু সম্ভব না। ওকে, 7 নাম্বার প্রশ্ন, কেন আপনার থেকেই নিবে? আপনি ডিজাইনার, আপনার মতন হাজার হাজার ডিজাইনার আছে, কেন আপনার থেকেই নিবে? আপনি মার্কেটার, হাজার হাজার মার্কেটার আছে, কেন আপনার থেকে সার্ভিস নেবে? আপনি হয়তো বা অনলাইনে বই বিক্রি করেন। ও, অনলাইনে বই বিক্রি এটা খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয়। ইভেন অনেকে ভালো করছে, অনেক অনেক ওমেন এন্টারপ্রেনর এই ড্রেস, বেবি ড্রেস, তারপরে হচ্ছে ওমেন ড্রেস, শাড়ি, তারপরে হচ্ছে আপনার এই বই বুক, এগুলো তো অনেক বেশি ভালো করছে, অনেক বেশি ভালো করছে। সার্ভিস, বিজনেস এবং প্রোডাক্ট দুইটাকেই যেহেতু হাইলাইট করতে হচ্ছে আমার এখানে, দুইটা বিষয় নিয়ে এর জন্য কথা বলছি। আপনার 7 নাম্বার পয়েন্টে এসে ভাবতে হবে যে এত মানুষ থাকতে আমার থেকে কেন নেবে? এত জায়গা থাকতে আপনারা কেন অনার্স স্টাডি থেকেই ক্লাস করতেছেন? এত জায়গা থাকতে কেন অনার্স স্টাডিতে আপনারা সময় দিচ্ছেন? সেরকমই কেন আপনার থেকেই নিবে এতজন থাকার পরে? আপনি কি অন্যদের চেয়ে দামে কম দিচ্ছেন? অন্যদের চেয়ে কি প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট দিচ্ছেন বা ভালো সার্ভিস দিচ্ছেন? অন্যদের থেকে কি আপনার মানে ব্যবহার ভালো, বা অন্যদের থেকে কি আপনি দ্রুত সাপোর্ট দেন? অন্যদের থেকে কি আপনি কাস্টমারকে বেশি সময় দেন? কি কারণে, কি কারণে? এইটা বের করতে হবে। এইটা যদি না বের করতে পারেন, আপনার সার্ভিস আর্ন এগুলা কোনো কিছুই হবে না। আপনি যেই স্কিলই থাকো কোনো লাভ নেই। এই প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনি ফাইবারেও টিকতে পারবেন না, আপওয়ার্কেও পারবেন না, লোকাল মার্কেটেও পাবেন না, ইন্টারন্যাশনাল মার্কেটেও পারবেন না। এন্ড আপনি বিজনেস করেন, আমরা সবাই বিজনেসই করি। ফাইবারের মাধ্যমে যেটা করি ওটাও এক ধরনের বিজনেসই। আমরা কিন্তু ফ্রিল্যান্সাররা জব করি না, আমরা প্রত্যেকটা ফ্রিল্যান্সাররাই হচ্ছে বিজনেসম্যান, বিজনেস করে। যদিও এটার সংজ্ঞাটা একটু ভিন্ন, এটা নিয়ে আলাদা সময় কথা বলবো। এরপরে আমরা পরের পয়েন্টে আসব, আপসেল ডাউনসেল। আপনি হয়তোবা লোগো ডিজাইনের সার্ভিস দেন, গ্রাফিক্সের, এর পাশাপাশি আপনাকে কাভার পেজেরও ডিজাইনের সার্ভিসও দিতে হবে, নাহলে ক্লায়েন্ট আপনার সাথে থাকবে না। কেন থাকবে না? ক্লায়েন্টের তো দুইটাই প্রয়োজন। আপনি হয়তো ওয়েবের সার্ভিস দেন, ভালো কথা, অ্যান্ড ওয়েবের সার্ভিস দেন আপনি শুধুমাত্র ই কমার্সের যদি বানান, এখন হয়তোবা ই কমার্সের মধ্যে এখন পেমেন্ট ইন্টিগ্রেশন একটা বিষয় আছে, এটা হয়তোবা আপনি পারেন না, তখন কিন্তু একটা সমস্যা। এর জন্য, অথবা আমি আরো যদি সহজভাবে বোঝাই, আপনি হয়তোবা শাড়ি বিক্রি করেন অনলাইনে, কিন্তু আপনার শাড়ির সাথে যদি কানের দুল থাকে, তখন বলতে পারবেন যে আপনি তো এই শাড়িটা নিয়েছেন, এই শাড়ির সাথে ম্যাচিং কানের দুল আপনি এটা দোকানে খুঁজলে অত হয়তো দ্রুত পাবেন না, সুন্দর পাবেন না, এটা নিতে পারেন। তার মানে কি, এক্সট্রা একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে আপসেল। আপসেল যে একটা প্রোডাক্টের সাথে আরেকটা বিক্রি করা। ডাউনসেল জিনিসটা কি? ডাউনসেল হচ্ছে যে কেউ আসছে, এখন এসে বলল যে ভাই আমার 15,000 টাকা দিয়ে ওয়েবসাইট বানানো পসিবল না। ওকে ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি চাইলে আমাদের 10,000 টাকাতেও বানিয়ে নিতে পারেন, এইটা এমন এমন হবে, এই সুযোগ থাকবে, 15,000-এ এইটা বেশি ছিল, 10,000-এ এইটা কম থাকবে। তার মানে আপনার ডাউনসেলেরও সুবিধা রাখতে হবে। আমি যদি আরেকটু সহজভাবে বুঝাই ডাউনসেলটা, আপনি হয়তো শাড়ি বিক্রি করতেছেন, 5,000 টাকার শাড়িও থাকতে হবে আপনার কাছে, 3,000 টাকার শাড়িও থাকতে হবে। কারণ যে ব্যক্তিটা আসবে তার কাছে হয়তো 5,000 টাকা যদি শাড়ি কেনার সামর্থ্য না থাকে, তখন তাকে ওয়ে দেখাইতে হবে যে আসছো যেহেতু আমার কাছে, আসো এই শাড়িটা নিয়ে যাও, এটা হচ্ছে ডাউনসেল। 3,000 টাকার শাড়িটা নিয়ে যাও, এটা হচ্ছে ডাউনসেল। আমরা আবারও একটু চোখ বুলাই, একটু ওয়েট, সবাই একটু চোখ বুলাতে থাকেন, আমার একটা কল আসছে, 1 মিনিট জাস্ট। আসসালামু আলাইকুম।
হ্যাঁ আমি ক্লাসে আছি ভাই, রানিং ক্লাসে আছি। ওকে ওকে ফাইন, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পরে নক দিন। ওকে, একটু দুঃখিত, ফোন আসছিল ইম্পর্টেন্ট। আমরা আবার একটু চোখ বুলাই প্রত্যেকটা বিষয়ের, মনে আছে কিনা আমাদের। একটু চোখ বুলাই, জাস্ট পড়ি আবার, আর মনে করার চেষ্টা করি। ওকে 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 ওকে। লাস্ট লাস্টে আমরা একটা পয়েন্টে চলে আসছি। এর আগে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই, যে কি অবস্থা, এতটুকু সময় কি বুঝলেন। আমি জাস্ট একটু আপনাদের মেসেজ মেসেজ দেখতে চাই। সবার সাথে কথা বলা হয়তো ওইভাবে পসিবল না, বাট আমি মেসেজ দেখতে চাই যে কি অবস্থা। এখন স্টিল নাও আমাদের সাথে প্রায় আছেন প্রায় 115 জনের মতন। ইনশাল্লাহ এখান থেকে অন্তত আমি চাইবো যে 50 জন যাতে আগামী কোর্সটা শেষে আগামী 1 মাস পরে ভালো একটা জায়গায় থাকতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আহ, যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললাম, আশা করি কিছুটা বুঝতে পারছেন। তারপরে আবার রেকর্ড ভিডিওটা দেখে আবার এগুলা করবেন। আর একটা বিষয়, অনলাইনে আয় করতে গেলে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। আর ধৈর্যের চেয়েও আরেকটা জিনিস বেশি লাগে। কি লাগে জানেন? সেটা হচ্ছে যে ব্রেন স্ট্রিমিং করতে হয়, ব্রেন স্ট্রিমিং প্রচুর করতে হয়। রিসার্চ রিসার্চ প্ল্যানিং এই দুইটা ব্যতীত, এই যে আতোষী দেবনাথ, থ্যাংক ইউ। রিসার্চ আর প্ল্যানিং ব্যতীত কোনো কিছুই পসিবল না। কারণ আপনি হয়তোবা রিসার্চ আর প্ল্যানিং ছাড়া হয়তোবা আপনি একটা পর্যায়ে গিয়ে মাসে $100 $150 আর্ন করতে পারবেন, এর বেশি পারবেন না। কিন্তু আপনি যখন রিসার্চ এবং প্ল্যানিং নিয়ে কষ্ট করবেন, একটা কথা আজকে স্মরণ রাখেন, রেকর্ডও রাখতে পারেন, এরকম রিসার্চ আর প্ল্যানিং নিয়ে যদি আগামী 5 মাস চেষ্টা করেন, ইনশাল্লাহ 5 মাস পরে আপনি, আমার এই কথাটা মনে পড়বে, এমন একটা অবস্থানে থাকবেন যে অবস্থানে হয়তোবা আপনি রিসার্চ আর প্ল্যানিং এ দুর্বল থাকলে ওই 5 মাস ওই জায়গায় যাইতে পারতেন না। একটু জাস্ট আহ, আমার এই কথাটা মনে রাখেন। এখন আমরা লাস্ট একটা টপিকে আছি। আগের বিষয়গুলা আশা করি বুঝছেন, এইটা নিয়েও একটু কথা বলবো। আর আপনাদের যেহেতু মাত্র 11টা ক্লাস হবে, হয়তো বা 11টা বা 12টা হইতে পারে সর্বোচ্চ, এর বেশি হয়তো হবে না। এর জন্য প্রতিটা ক্লাস একটু বড় হবে এবং বেশি জিনিস যাবে। কারণ হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এগুলো আসলে 25টা বা 24টা ক্লাস হইলে হয়তো বা বেশি ভালো হতো, বাট 24টা ক্লাস নিলে আপনাদেরও ধৈর্য থাকবে না। 24 দিন মানে প্রায় 2 মাসের একটা ইয়া আর কি, এটা আপনাদেরও ধৈর্য থাকবে না, অনেকে ডিমোটিভেট হয়ে যাবেন, আমাদেরও আসলে তখন ভালো লাগবে না। এই জন্য আমরা একটু এইভাবে করছি। ফানেল প্যানেলে আমরা আসছি। আমরা যারা অনলাইনে কিছু করতে চাই আমরা কি করি, আমরা ভাই নেন, ভাই 200 টাকা, ভাই 100 টাকা, ভাই 500 টাকা, ওই যে গুলিস্তানে হচ্ছে আপনার কাপড় চোপড় বিক্রি করে এমন করে বিক্রি করার ট্রাই করে। কিন্তু না, টোটালি না। প্রথমে আমাকে চেষ্টা করতে হবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা। আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি, ওকে। গ্রাফিক ডিজাইন একটা এন্টারপ্রেনরের জন্য, অনলাইন এন্টারপ্রেনর যার বিজনেস আছে, তার কি কি উপকার করতে পারে। ভালো ডিজাইন আর খারাপ ডিজাইন দিয়ে প্রোডাক্ট ডিজাইন করলে কি কি লস হতে পারে। ইনফরমেশন ইনফরমেশন পোস্ট করতে হবে, ইনফরমেশন পৌঁছাইতে হবে কাদের কাছে? আমার টার্গেট অডিয়েন্সের কাছে। তা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে আমাকে সচেতনতা করতে হবে, সচেতনতা বাড়াতে হবে যে দেখেন ভাই, সুন্দর ডিজাইন না দিয়ে প্রোডাক্ট সেল করার ট্রাই করে আপনার কোম্পানিকে বা আপনার বিজনেসকে বিষ খাওয়ায়েন না। আপনি যদি বিষ খাওয়াইতে চান তাহলে আপনি চালান। মানে আমি একটা মজা করে বলতেছি আর কি। বোঝাইতে হবে যে কেন আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট প্রয়োজন। একজন গল্প আকারে লিখতে পারেন, তারপর টেক্সট আকারে লিখতে পারেন সুন্দর করে।
কেন আপনার বিজনেসের জন্য একটা পারফেক্ট ভালো ডিজিটাল মার্কেটার প্রয়োজন। যখন আপনি বুঝতে পারবেন, আরেকজনকে বোঝাতে যাবেন, তখন 10 জনকে বোঝাতে যাবেন, একজন বুঝবে, ওই একটাই আপনার ক্লায়েন্ট। শুরু হবে তখন, ওখান থেকেই খেলা শুরু হবে। আপনি অনলাইনে ঘি বিক্রি করেন, আপনি অনলাইনে প্রথমে এসে এই নেন 900 টাকা কেজি, 800 টাকা কেজি, প্রয়োজন নাই। আপনি প্রথমে ঘি খাওয়ার উপকারিতা, আপনি মধু বিক্রি করেন, ওকে মধুর উপকারিতা, মধু খেলে কি কি রোগ সারে, মধু খাওয়ার কারণে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আছে, সম্ভবত জানেন আপনারা, সেগুলা কি বলে। তারপরে ধর্মে কি বলে এই বিষয়গুলা। তারপরে কোনো কেস স্টাডি বা কেউ বড় কোনো ব্যক্তি এই মধু নিয়ে উপকারিতা সম্পর্কে বলছে, এগুলা মানুষের কাছে পাস করেন, মানুষকে জানান। বেশি মানুষ দরকার নাই, আপনি 100 জনকে জানান, আর আপনার প্রোফাইলটাই যথেষ্ট। আপনার প্রোফাইল সহ কিছু গ্রুপ আমরা অবশ্যই শেখাবো, গ্রুপগুলো দেখাবো, সেগুলাতে পাবেন। আপনি দরকার নাই আপনি 2000 লোককে জানান, 2000 লোকের থেকে এমনি আপনার 20 জন আপনার সাথে কানেক্ট হবে। অ্যাওয়ারনেস ক্রিয়েটের বিষয়টা করার পরে আমার করতে হবে যেটা ট্রাস্ট গেইন। অ্যাওয়ারনেসের যদি আরেকটু সুন্দর উদাহরণ দেই, হয়তো বুঝতে পারেন না অনেকে। দেশীয় শাড়ি নিয়ে আপনি কাজ করেন, আপনি দেশি শাড়ি নিয়ে ডিটেলে লেখেন যে দেশি শাড়ি বিদেশি শাড়ির থেকে কেন ভালো, দেশি শাড়িতে আসলে মজার কি কি আছে, দেশি শাড়ি আসলে কেন উপকারী, দেশের শাড়ি কিনলে কি হবে, উপকারের বিষয়টা জাস্ট তুলে দেবেন। এখন এই জিনিসটা যদি বোঝেন, তাহলে আপনি অনলাইনে পেয়ারাও বিক্রি করতে পারবেন, ইলিশ মাছও বিক্রি করতে পারবেন। হয়তো আমার কথা হাস্যকর লাগতেছে, একটু খোঁজ নিয়ে দেখেন, আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। অনলাইনে সবই করা যায়, সবই করা যায়। আপনার এনি সার্ভিস, আপনার এনি প্রোডাক্ট, সব করতে পারবেন। সেকেন্ড পয়েন্টে এসে, ফানেলের সেকেন্ড পয়েন্টে এসে ট্রাস্ট গেইন নিয়ে কাজ করতে হবে। ট্রাস্ট গেইনের জন্য আমার কি করতে হবে? মানুষ যখন আমার সাথে কানেক্ট হইলো, আমাকে একটু বিশ্বাস করলো যে আমি সচেতনতা করছি, ট্রাস্ট গেইনের জন্য মানুষকে আমার রিভিউ দেখাইতে হবে, বা আমার কিছু কাজের রিভিউ কি, আমি গ্রাফিক ডিজাইনার, আমার কিছু গ্রাফিক ডিজাইনের ছবি দিয়ে তাদেরকে দেখাইতে হবে, মানে পোস্ট করতে হবে, তাদের পর্যন্ত পৌঁছাইতে হবে। অথবা আমি বিভিন্ন বার্গারের ছবি ডিজাইন করছি, আমি বিভিন্ন ঘড়ির ছবি ডিজাইন করছি, মোবাইলের ছবি ডিজাইন করছি, এগুলো তাদেরকে দেখাইতে হবে। এইভাবে ট্রাস্ট গেইন করতে হবে। আবার অনেকে ফিডব্যাক দিছে, ভালো হয়েছে ডিজাইন, হয়েছে, এগুলো তাদেরকে সামনে নিয়ে যাইতে হবে। থার্ড পয়েন্টে কানেক্ট হইতে হবে। কিভাবে কানেক্ট হইতে পারেন? আপনি ডিজিটাল মার্কেটার, ওকে, আপনি কয়েকটা জায়গায় পোস্ট দিলেন যে যাদের ফেসবুক পেজ সুন্দরভাবে সাজানো নাই, তারা চাইলে আমাকে তাদের পেজের লিঙ্কটা দিতে পারেন, আমি আপনাদেরকে ফ্রিতে কনসালটেন্সি করে দেব যে আপনার পেজে কিভাবে সাজালে আরেকটু ভালো হবে, বা কি কি ভুল আছে সেগুলা ঠিক করলে আপনার কাস্টমাররা আরো ভালো আপনার সাথে ইন্টারাকশন করতে পারবে। এটা আপনি ফ্রিতে দিয়ে দিলেন, সমস্যা নেই। প্রত্যেকটার জন্য হয়তো 4-5 মিনিট লাগবে। তাদের সাথে কানেক্ট হন, সম্পর্ক বাড়ান। তারপরে ফোর্থ অপশনে এসে আপনি 2-1 জনের কাছ থেকে, ওই যে সম্পর্ক বাড়াইছেন, 2-1 জনের কাছ থেকে ফিডব্যাক নেন, অথবা প্রথম এসে 2-1 জনকে ফ্রিতে ডিজাইন করে দেন। প্রোডাক্ট হয়তো দিতে পারবেন না, কিন্তু আপনি তো ডিজাইন দিতে পারবেন। দেন 2-1 জনকে ডিজাইন ফ্রিতেই দেন, দিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নেন, স্ক্রিনশট নেন, রিভিউ নেন পেজে। তারপরে লাস্ট অপশনে এসে আপনি অ্যাকশন, এইবার সেলসের দিকে চলে যান। ফানেলের বিষয়টা এটা এত সহজে আপনারা বুঝবেন না, আমি এটা জানি, এটা অনেক ডিটেলে আলোচনার একটা বিষয়, বাট জাস্ট পয়েন্টগুলো একটু একটু করে জানাই গেলাম যে এটা এমন এমন ঘটে। কোনোদিন আবার সুযোগ হলে এটা নিয়ে আরো ডিটেলে কথা বলে মাথায় চিন্তাটা করানোর শক্তিটা আমি তুলে দেবো ইনশাল্লাহ। একটু বুঝতে হবে, প্রথমে আমার সচেতনতা, পরের স্টেপে আমার ট্রাস্ট গেইন করতে হবে। কিভাবে ট্রাস্ট গেইন করতে পারি এভাবে বললাম আমি। কানেক্ট হইতে হবে তাদের সাথে, ঠিক আছে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, সময় দিতে হবে, কাস্টমার ফিডব্যাক নিতে হবে। প্রত্যেকটা বিষয়ের সাথে আপনারা অনার স্টাডিকে মিলায়ে দেখেন, একদম দেখবেন যে 5টা পয়েন্টই অনার স্টাডির সাথে আপনি পাবেন।
অ্যাকশন পর্যন্ত ওয়ান স্টারে কিন্তু গেছে, কাস্টমার ফিডব্যাকও ওয়ান স্টারে নিচে, কানেক্টও হয়েছে, ট্রাস্ট গেইনও হয়েছে, প্রথম দিকে অ্যাওয়ারনেসও ক্রিয়েট করছে। একটু চিন্তা করে দেখেন যারা একদম ওয়ান স্টারে প্রথম থেকে আছেন প্রত্যেকটা পয়েন্ট কিভাবে কিভাবে নিয়ে আসছি, একটু দেখেন, লাইভ প্রুফ। ওকে, আজ এই পর্যন্তই, অনেক কথাবার্তা বললাম। আহ, হ্যাঁ, হোমমেডেরও বেশ ডিমান্ড আছে, অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু দিয়ে ফেলছি, আমি জানি না নিতে পারছেন কে কতটুকু। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে অবশ্যই